সহস্রাধিক প্রাণের বিনিময়ে নতুন করে স্বপ্ন বুনছে লাল সবুজের বাংলাদেশ। ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরশাসকের কবল থেকে মুক্তির মিছিলে যারা পা মিলিয়েছিল, সেই বিপ্লবীরা আবারও রাজপথে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। 5 আগস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠা যে আকাঙ্ক্ষার জানান ছাত্র জনতা সেদিন দিতে পারেনি, তা ঘোষণার জন্য 31 ডিসেম্বরকে বেছে নিলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অভ্যুত্থানের সকল পক্ষকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি থেকে আলটিমেটাম আসে 15 দিনের মধ্যে দিতে হবে ঘোষণাপত্র। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। কিন্তু সপ্তাহ পার হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের এই নীতি নির্ধারক বলছেন, জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে যেমন অস্পষ্টতা আছে, তেমনি যে দু একটি বিষয় প্রকাশ্যে এসেছে তা নিয়েও রয়েছে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনীর বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে, এটি ছাত্রদের কোনো ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। যোগাযোগ বলতে যেমন বোঝা যায় মতামত চাওয়া বা সিরিয়াসলি বৈঠক করা, এমন কিছু ঘটেনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলও জানালেন, এখনও তাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। এ নিয়ে তার দলের অবস্থান জানতে চাইলে বিষয়বস্তু না জেনে মন্তব্য করতে রাজি হননি তিনি। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময়, এটা নিয়ে আলাপ আলোচনা, ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। আসলে সেখানে কি থাকছে আর কি থাকছে না, কি পরিবর্তন হচ্ছে, কি নতুন ঢুকছে, এগুলো না জেনে মন্তব্যটা জামায়াত ইসলামের মতো দায়িত্বশীল সংগঠন আগাম কোনো মন্তব্য করাটা আমরা সমীচীন মনে করি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সকল পক্ষকে সুচিন্তিতভাবে এগুনোর পরামর্শ তাদের। মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা হয়েছিল, সেই ঘোষণাটা অনুযায়ী দেশটা চলেনি, সেই জন্য আমাদের নতুন করে আবার অভ্যুত্থান করতে হলো এবং ঘোষণা দিতে হলো। এই জন্য এটা জরুরি। তাতে জাস্টিফিকেশন লাগবে না, একটা রেশনাল যেটাকে বলি আমরা। ছাত্র নেতারা রক্ত দিয়েছে যখন, তখন তারা নিশ্চয়ই খুবই দায়িত্বশীল হবে। আবার রাজনৈতিক নেতারা যতই ক্ষমতার কাছাকাছি অবস্থান করতে চায়, তো তারাও একটি যৌক্তিক অবস্থানে পৌঁছবে। অন্তর্বর্তী সরকার যত দ্রুত রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে ঘোষণাপত্র জাতির সামনে আনতে পারবে, ততই জাতীয় ঐক্যের পথ মসৃণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।